লেখো লেখো এক্সপ্রেশন অফ রিমাইন্ডার, ওই যে রিমাইন্ডারটা বের করা, এটা পরীক্ষাতে আসে। লেখো এক্সপ্রেশন অফ লেখো এক্সপ্রেশন অফ রিমাইন্ডার অর এরর ইন ইন্টারপোলেশন। এক্সপ্রেশন অফ রিমাইন্ডার অর এরর ইন ইন্টারপোলেশন। এরর ইন ইন্টারপোলেশন। আচ্ছা, এটা করতে কি চাইছি দেখো, আমাদের নিউমেরিক্যাল ইন্টারপোলেশনের অ্যাজামশানটা যেখান থেকে এসছে সেটা হচ্ছে এই রকম অ্যাজামশান একটা, কি আমরা অলওয়েজ এফএক্সের অল্টারনেটিভ একটা পলিনোমিয়াল খুঁজছি কত, 5x, যাতে করে এফএক্স আর 5x দুটো সমান হয়ে যাচ্ছে অনলি ইন্টারপোলেটিং পয়েন্টগুলোতে। এখন এর বাইরেও তো অনেক পয়েন্ট আছে যেগুলোতে এফএক্স আর 5x কি আনইকুয়াল ভ্যালু। তার মানে কি এফএক্স আর 5xের মধ্যে একটা এরর টার্ম থাকবে, একটা এরর ভ্যালু থাকবে। এররগুলো কোন কোন পয়েন্টে পাবে, ইন্টারপোলেটিং পয়েন্ট বাদ দিয়ে যে সমস্ত পয়েন্ট আছে, ইন্টারপোলেটিং পয়েন্ট বাদ দিয়ে যে সমস্ত পয়েন্ট আছে ওই পয়েন্টগুলোতে নিশ্চয়ই একটা এরর থাকবে। সেই এররটুকু আমরা এখন ক্যালকুলেট করতে চাইছি। সুস্মিতা কথাটুকু বুঝতে পারলে? আমরা অলওয়েজ এফএক্স ইকুয়াল টু 5x করেছিলাম, আই ইকুয়াল টু 1 2 3 ডট 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 এন। এর বাইরেও তো অনেক পয়েন্ট আছে, সেগুলোর জন্য এফএক্স আর 5x আনইকুয়াল ভ্যালু, তাহলে সেই পার্টিকুলার পয়েন্টগুলোর জন্য এরর কতটা হবে সেইটুকু আমরা এখন ক্যালকুলেট করব। লেখো লেখো লেট fx be a function, let fx be a function which is continuously differentiable up to any, শুভদীপ এই ফ্যানটা বন্ধ করে দাও তো, হ্যাঁ আমারটা বন্ধ করে দাও। হ্যাঁ ব্যাস, লেখো let fx be a function which is continuously differentiable up to any real number of times। আবার বলছি সুস্মিতা, লেখো which is continuously differentiable। শনিবার দিন টপোলজি পড়াবো অনলাইন, আর না হলে যদি অফলাইন টপোলজি শুরু করবে তাহলে নেক্সট উইক থেকে করো, অফলাইনই করো একটা। হ্যাঁ অনলাইনে করবে টপোলজিটা? আচ্ছা করো, আমার মনে হয় অফলাইন করলে একটা ভালো হতো। একটা দিন অফলাইন করো ফার্স্ট ক্লাসটা। না কাল হবে না, একটু বই একটা আমার দরকার আছে, ওই বইটা ওইটাই আমি বলে দেবো। আমি হচ্ছে তোমার সোমবার আছে, ওইগুলো পড়ে হবে না, একটা পিডিএফ আমি পেয়েছি। অ্যাকচুয়ালি এগুলো নতুন তো আমাদের একটু সময় লাগে, মানে কোন বইটা ভালো সেটা গতবার আমি 3-4টে বই কিনেছি কিন্তু আমার কোনোটা সেরকম প্রপারলি মনে হয়নি। যেরকম তোমার মুনকার্স আছে, ওদিকে কেডি জোশী আছে, তো ওইগুলো সেরকম হয়নি। আর একটা কৃষ্ণা পাবলিকের টপোলজি যা ছিল আমরা এমএসসিতে পড়েছি। এবার এমএসসিতে যেগুলো পড়ানো হয় সেগুলো একটু নোট বেস পড়ানো হয়, ওই নোট দিয়ে তোমাদের কিছু কাজে লাগবে না। তো এই জন্যই আমি টপোলজিটা একটু তোমাদেরকে সময় দিচ্ছি, এই জন্যই যে বাজারে নতুন কি বইপত্র এসছে সেটা আমি নেক্সট উইক, কালকে যাবো বলেছিলাম যাওয়া হয়নি, তো নেক্সট উইকে সোমবার কি মঙ্গলবার নাগাদ যাবো। তো এই জন্য সামনের উইক থেকে আমি টপোলজিটা শুরু করি। একটা বই তো প্রপারলি বই দরকার, যেগুলো আছে সেগুলো এখন কেনার দরকার নেই, আমি বলে দেবো। তো আপাতত টপোলজিটা যেহেতু শক্তপোক্ত বলছো, 2-1টা অফলাইন ক্লাস করো। আর আমার এগুলো তো মোটামুটি একটু ধাতস্থ হয়ে গেছো যে কমপ্লেক্সটা কীরকম, নিউমেরিয়ালটা কীরকম, তো এগুলোকে এখন অনলাইন নাও 2-1টা, টপোলজিটা তোমার অফলাইন নাও, নেক্সট উইক থেকেই নাও। লেখো let fx be a function which is continuous differentiable up to any desired number of times, up to any desired desired number of times। এখানে বসে পড়ো, ফ্যান এখন কাল থেকে একটু ড্রাই ওয়েদার, যেন একটু শুষ্ক ওয়েদার, ফ্যান বেশি চললেই আবার অস্বস্তি করছে। লেখো and 5x be the interpolating polynomial, and 5x be the interpolating polynomial of degree n, and 5x be the interpolating polynomial of degree n লেখো which replace fx on the set of n plus 1
interpolating points n plus 1 interpolating points xj এটা interpolating point xj where j equal to লেখো where j equal to কত ওই 0 1 2 ডট 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 n 0 1 2 ডট 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 n লিখতে পারলে। আচ্ছা কি বললাম এফএক্স একটা ফাংশান যেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশান হবে আর ডিফারেন্সিবল ফাংশান হবে। কি কন্টিনিউয়াস আর ডিফারেন্সিবল কি ডিফারেন্স ফাংশন যত দূর পর্যন্ত তুমি ডেরিভেটিভ করতে পারো ডিজায়ার নাম্বার অফ প্লেসেস। আর বললাম ফাই এক্স বি দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, ফাই এক্স একটা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল যার ডিগ্রি এন, যেটা এফএক্স দিয়ে এফএক্সকে অ্যাপ্রক্সিমেট করা হয়েছে। আর পয়েন্ট কতগুলো ইন্টারপোলেটিং পয়েন্ট কতগুলো n প্লাস 1 খানা। লেখো let Rn plus 1x, let Rn plus 1x, Rn plus 1x is the remainder, Rn plus 1x is the remainder or error, লেখো Rn plus 1x is the remainder or error in approximating fx, in error in approximating fx by phi x, fx by কত phi x। thus লেখো thus fx equal to phi x প্লাস কত Rn plus 1x, এটুকু লিখতে পারি। কারণ অ্যাপ্রক্সিমেট ভ্যালু প্লাস এরর এই দুটো অ্যাড করলে আমরা এক্স্যাক্ট জিনিস পাই, অলওয়েজ আমরা এটুকু শিখিয়েছি। আচ্ছা এটা থেকে Rn প্লাস 1x এর ভ্যালু কত দাঁড়াবে, Rn প্লাস 1x এর ভ্যালু থাকবে তোমার fx মাইনাস কত phi x, এটুকু পাবে। আচ্ছা এবার আমাকে বলো যে আমি প্রথম থেকেই বললাম যে এরর যে ভ্যালুগুলো আছে সেগুলো ইন্টারপোলেটিং পয়েন্ট বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্টে এরর আছে। তাহলে ইন্টারপোলেটিং পয়েন্টগুলোতে এরর কি থাকবে, 0 থাকবে। কেন, কারণ ইন্টারপোলেটিং পয়েন্ট মানে x0 x1 থেকে xn এই পয়েন্টগুলোতে এফএক্স যা আর কি ফাই এক্সও তাই। তার মানে এফএক্স মাইনাস ফাই এক্সের ভ্যালু কত দেবে 0, যার জন্য Rn প্লাস 1x কত 0। তাহলে Rn প্লাস 1x ইকুয়াল টু 0 কোন কোন পয়েন্টে, j ইকুয়াল টু 0 1 2 ডট 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 n পয়েন্টে। লেখো লেখো আর লেখো নাও Rn প্লাস Rn plus 1 of x equal to 0 for I equal to কত for j equal to কত 0 1 2 ডট 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 কত n, এটুকু লেখা যায়। আচ্ছা হ্যাঁ xj লিখিনি না, দরকার নেই। Rn plus 1x মানে x এর ভ্যালুগুলো লেখো Rn plus 1x j equal to 0, হ্যাঁ যে একটা করে দাও এটা, কারণ ওখানে তো j ইকুয়াল টু এটা। আচ্ছা লেখো উই অ্যাজিউম দ্যাট Rn প্লাস 1x, লেখো উই অ্যাজিউম দ্যাট Rn প্লাস 1x, আমরা Rn প্লাস 1x এটা একটা পলিনোমিয়াল। লেখো উই অ্যাজিউম দ্যাট Rn প্লাস 1x ধরে নিচ্ছি পলিনোমিয়ালটা এরকম Rn প্লাস 1x ইকুয়াল টু কত ওমেগা এক্স ইন্টু সাই এক্স। লেখো হোয়ার ওমেগা এক্স, লেখো হোয়ার ওমেগা এক্স, বোঝাচ্ছি এটা। লেখো হোয়ার ওমেগা এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান ডট 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 এক্স মাইনাস কত xn। লেখো ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n প্লাস 1, is a polynomial of degree n plus 1, polynomial of degree n plus 1 and psi x is any function of x, and psi x is any function of x। আচ্ছা এটার ব্যাপারটা কি হলো দেখো Rn প্লাস 1x এটা একটা x এর পলিনোমিয়াল। এখন
আর এন প্লাস ওয়ান এক্সটাকে আমি লিখেছি ওমেগা এক্স ইন্টু কত সাই এক্স আকারে লিখেছি। এখন প্রশ্ন হচ্ছে ওমেগা এক্স ইন্টু সাই এক্স কেন লিখলাম, একটু ভেবে বলো। আর এন প্লাস ওয়ান এক্স কতগুলো পয়েন্টের জন্য জিরো ভ্যালু দিচ্ছে? এন প্লাস ওয়ান খানার জন্য জিরো ভ্যালু দিচ্ছে। তার মানে আর এন প্লাস ওয়ান এক্সের মধ্যে এন প্লাস ওয়ান খানা ফ্যাক্টর লুকিয়ে আছে। কারণ কি দেখো না, যে আমার কোথায় ছিল, সাপোজ এই যে দেখো এক্স ইকুয়াল টু জিরোর জন্য বা এক্স ইকুয়াল টু এক্স নটের জন্য আর এন প্লাস ওয়ান এক্স কত? জিরো। তার মানে এক্স মাইনাস এক্স নট এটা একটা কত ফ্যাক্টর পাচ্ছ। আবার এক্স ইকুয়াল টু এক্স ওয়ানের জন্য আর এন প্লাস ওয়ান এক্স এটাও জিরো। তার মানে এক্স মাইনাস এক্স ওয়ান এটাও একটা ফ্যাক্টর পাচ্ছ। এরকম করতে করতে লাস্ট ফ্যাক্টরটা কত পেয়ে যাবে? এক্স মাইনাস এক্স এন। তাহলে আমি লিখতে পারি আর এন প্লাস ওয়ান এক্স সমান এইটা ইন্টু আরও কিছু একটা ফাংশন থাকতে পারে, সেটা কত সাই এক্স। কারণ আমার আর এন প্লাস ওয়ান এক্স অনলি তো কোন কোন পয়েন্টগুলোর জন্য জিরো, এক্স জিরো এক্স ওয়ান থেকে এক্স এন। তার বাইরেও তো অসংখ্য ভ্যালু আছে যেগুলোর জন্য আর এন প্লাস ওয়ান এক্সকে জিরো জিরো নয় নন জিরো। যদি বলতাম আর এন প্লাস ওয়ান এক্স এক্স্যাক্ট এক্স জিরো এক্স ওয়ান এক্স এনের জন্য জিরো, তাহলে আমি আর এন প্লাস ওয়ানটাকে অনলি লিখতাম এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান ডট 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 এক্স মাইনাস কত এক্স এন। যেহেতু এক্স জিরো এক্স ওয়ান এক্স এনের বাইরেও অনেক ভ্যালু আছে যেগুলোর জন্য আর এন প্লাস ওয়ান এক্স নট ইকুয়াল টু জিরো, তার জন্য কি ওই পয়েন্টগুলোর জন্য কোনো একটা ফাংশান আছে, সেই ফাংশানটাকে আমরা বলছি কত সাই এক্স। ক্লিয়ার কথাটুকু? লেখো ইজ এ পলিনোমিয়াল, কি লিখেছো ওমেগা এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন প্লাস ওয়ান অ্যান্ড সাই এক্স ইজ এনি ফাংশন অফ এক্স। আচ্ছা লেখো নাও ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য রিমাইন্ডার। তাহলে দেখো আমি রিমাইন্ডার বের করতে চাইছি, মানে রিমাইন্ডার মানে কি একটা এক্সের একটা ফাংশান বের করতে চাইছি যেইটা হচ্ছে আর এন প্লাস ওয়ান এক্স, ওটাকে রিমাইন্ডার করছি। এবার তুমি পার্টিকুলার কোনো এক্স দাও ও সঙ্গে সঙ্গে ওই পয়েন্টে এরর কত হবে সেটুকুও বের করে দিতে পারবে। আমি এরর চাইছি, এরর চাওয়া মানে কি, ধরো আমার 2 to 3 একটা ইন্টারভ্যাল আছে, এখানে অসংখ্য ভ্যালু আছে, আমি এক একটা করে পয়েন্ট দেবো স্নেহা, এরর কত সেটুকু জানতে চাইছি। তাহলে মানে কি আর এন প্লাস ওয়ান এক্সটা একটা এক্সের ফাংশন আকারে বানিয়ে দিই। এবার ওখানে ডিজিআর নাম্বার অফ এক্সের ভ্যালু দেবো, তাহলে ভ্যালু কত আসবে, এরর এক একটা ভ্যালু পাবে। এবার ওই ইন্টারপ্রেটিং পয়েন্টগুলোতে নো ডাউট এরর জিরো দেবেই, বাকি যে পয়েন্টগুলো আছে ওগুলোতে কত এরর নন জিরো ভ্যালু দেবে। তো আমি এখন আর এন প্লাস ওয়ানটাকে এই ফর্মে লিখে ফেলেছি। তাহলে আমার টার্গেট কি ওমেগা এক্স, তো আমি জানি কত হচ্ছে, অনলি কার ভ্যালু বের করতে পারলি রেজাল্ট সাই এক্সের ভ্যালু। দেখো কী করছি।